আসসালামু আলাইকুম। বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ অধ্যায় হতে আজকের পর্বে আমরা দুটি ভাগ করব। খুব সিম্পল। ক নাম্বার লেখা আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। এটা হচ্ছে আমাদের ভাজ্য। এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 আর ভাজক হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, রাইট? ভাগের নিয়মটা কি? ভাগের নিয়ম হচ্ছে ভাজ্যকে এই ভাজক দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের ভাগফল, তাই তো? আর যদি ভাগশেষ থাকে তাহলে সেটা হচ্ছে প্লাস। এনিওয়ে, তাহলে শুরুটা আমরা এইভাবে করি। এই হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। কি করলাম? একটা দাগ দিলাম। উপরে আমরা ভাগফলটা বসাবো। আর ভাজক কি? ভাজক হচ্ছে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। নিয়ম অনুযায়ী ভাজ্যর প্রথম যে পদ আছে অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4, এই পদ দ্বারা আমাদের ভাজকের প্রথম পদকে ভাগ করতে হবে। অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4কে যদি আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? এক্স স্কোয়ার পাবো। সুতরাং লিখলাম এক্স স্কোয়ার। এখন এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, রাইট? এরপরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স যদি গুণ করে হয়ে যাবে মাইনাস এক্স কিউব, কিন্তু এই পদ তো এখানে নাই, সুতরাং এটা আমরা এক্সটা এখানে লিখলাম মাইনাস এক্স টু দি পাওয়ার 3। তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 গুণ করলে হয়ে যাচ্ছে প্লাস এক্স স্কোয়ার। ওকে, তো শুরুতে নিয়ম অনুযায়ী বিয়োগ করব। তাহলে কি দাঁড়াচ্ছে? এই বিয়োগের ফলে সকল চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। তাহলে আমরা কি করতে পারি? এই এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 আউট। এই যে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার আউট, রাইট? তাহলে কি নামতেছে? এখানে প্লাস 1 নেমে যাচ্ছে আর এখানে নামতেছে এক্স কিউব। ওকে, ভেরি সিম্পল। এখন আমাদের কাজটা কি? এখন এই যে এক্স কিউব আর এই যে এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এখানে আছে প্লাস এক্স কিউব, অর্থাৎ আমরা লিখতে পারি এখানে যদি প্লাস এক্স দেই, এক্স আর এক্স স্কোয়ার গুণ করে হয়ে গেল এক্স কিউব। আবার মাইনাস এক্স এর সাথে প্লাস এক্স যদি গুণ করি তাহলে হবে মাইনাস এক্স স্কোয়ার। আর এক্স এর সাথে 1 যদি গুণ করি তাহলে হবে প্লাস এক্স। তাহলে এখানে হচ্ছে প্লাস এক্স, রাইট? এখন আমরা নিয়ম অনুযায়ী বিয়োগ করি। তাহলে বিয়োগ যদি করি তাহলে এই 1 যেমন আছে তেমনই নামলো। এখানে এক্স কিউব হয়ে গেছে মাইনাস, তাই না? আমরা পাশাপাশি লিখি। এটা হয়ে গেল মাইনাস, এটা হয়ে গেল প্লাস, এটা হয়ে গেল মাইনাস। তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে 1 নামলো, প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব আউট। এখানে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস এক্স। ওকে, এখন আমরা কি করতে পারি? এই এক্স স্কোয়ারের সাথে যদি এক্স স্কোয়ার ডিভাইড করি পাবো হচ্ছে 1। তাহলে আমরা এখানে একটা প্লাস 1 দিতে পারি। তাহলে হয়ে গেল প্লাস এক্স স্কোয়ার। এই প্লাস 1-এর সাথে মাইনাস এক্স গুণ করলে হয়ে গেল মাইনাস এক্স। এই প্লাস 1-এর সাথে 1 গুণ করলে হয়ে গেল 1। ওকে, এখন নিয়ম অনুযায়ী কি করতে হবে? বিয়োগ করতে হবে। এটা হয়ে গেল বিয়োগ, এটা হয়ে গেল বিয়োগ, এটা হয়ে গেল যোগ। তাহলে 1 থেকে 1 বাদ দিলে আউট, এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে আউট, মাইনাস এক্স থেকে প্লাস এক্স বাদ দিলে আউট। কত থাকতেছে? ভাগশেষ 0। আমাদের মানটা কত হইল? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। সুতরাং আমরা যদি এভাবে লিখি, সুতরাং এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, একে যদি আমরা ভাগ করি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 দ্বারা, তাহলে আমাদের উত্তর হবে কত? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে প্রথম অঙ্কটা ডান। আরও একটা অঙ্ক করব, সেটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এটা হচ্ছে আমাদের ভাজ্য আর ভাগ করতে হবে এক্স প্লাস ওয়াই দ্বারা। তাহলে খ নাম্বার আমাদের করতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভাগ করতে হবে এক্স প্লাস ওয়াই দ্বারা, মানটা বের করতে হবে। তাহলে এখানে আমাদের ভাজ্য
সেটা কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আর ভাজক কি, ভাজক হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই। তাহলে নিয়ম অনুযায়ী কাজ শুরু করে দিই। সেটা হচ্ছে আমাদের এই হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, ভাগ করতে হবে। তাহলে এরকম দাগ দিলাম। আর এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই। শুরুতে কি করতে হবে, প্রথম পদ হচ্ছে এক্স কিউব, এক্স কিউবকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি পাবো হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে গুণ করি, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব, আর এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে কত হবে, প্লাস এক্স স্কোয়ার ওয়াই। যেহেতু এটা অন্যরকম পদ একটু আলাদা করলাম। তারপর নিয়ম অনুযায়ী বিয়োগ করতে হবে, এই হলো বিয়োগ চিহ্ন, এই হলো বিয়োগ চিহ্ন। শুরুতে আমাদের এক্স কিউব মাইনাস এক্স কিউব আউট, আর এখানে নেমে গেল প্রথম রাশির ওয়াই কিউব, আর এখানে নামলো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। ওকে, এখন আমরা কি করতে পারি, আমাদের তো মিলানোর কাজ। আমরা যদি এখানে এরকম ভাবে নেই, সাপোজ যদি আমরা এই ওয়াই এর সাথে মিলাইতে যাই তাহলে কি হবে, ওয়াই কিউব, ওয়াই কিউবকে যদি ওয়াই দ্বারা ডিভাইড করি তাহলে পাবো হচ্ছে ওয়াই স্কোয়ার, তাই না? তার মানে প্লাস ওয়াই স্কোয়ার নিলাম। তো ওয়াই স্কোয়ারের সাথে এক্স গুণ করলে নতুন আর একটা পদ হচ্ছে, আমরা লিখলাম প্লাস এক্স ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুণ করলে ওয়াই কিউব। ওকে, তাহলে এখন আমরা বিয়োগ করি, এখানে বিয়োগ দিলাম ওয়াই কিউব, ওয়াই কিউব আউট, এটাকে বিয়োগ দিলাম, তাহলে নামলো কত, এখানে নামতেছে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে নামতেছে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এখন এইখান থেকে আমরা কি করতে পারি, আমরা এই জায়গা থেকে যে কাজটা করতে পারি, আমরা যদি এখানে মাইনাস এক্স ওয়াই যদি কমন নেই তাহলে কি থাকতেছে, এক্স প্লাস ওয়াই থাকতেছে, তাই না? তার মানে আমরা এখান থেকে নিতে পারতেছি কি, এই যে আমাদের এক্স প্লাস ওয়াই আছে। সুতরাং আমরা এখান থেকে মাইনাস এক্স ওয়াই যদি এখানে দেই, মাইনাস এক্স ওয়াই, তাহলে মাইনাস এক্স ওয়াই সাথে যদি এক্স গুণ করি তাহলে পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। আবার মাইনাস এক্স ওয়াই এর সাথে যদি প্লাস ওয়াই গুণ করি তাহলে পাচ্ছি মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, মিলে গেল। এখন আমরা যদি স্বাভাবিক নিয়মে বিয়োগ করি, অর্থাৎ এটা হলো প্লাস, এটা হইলো প্লাস, তাহলে এইটা আর এটা কাটা, এইটা আর এটা কাটা, হইলো কত, জিরো। তাহলে আমাদের কত পাইলাম উত্তর, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এখানে লিখে ফেলি এটা। এখন আর আমাদের প্রশ্নবোধকের দরকার নেই, কারণ আমরা মান পেয়ে গেছি। সেটা কি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার, একটু সাজায় লিখি, মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এই হচ্ছে আজকের আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। তাহলে ক এবং খ ডান, দারুণভাবে আমরা বীজগাণিতিক রাশির ভাগ করে ফেললাম। তো আমরা যদি স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি তাহলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, তাড়াহুড়ার দরকার নেই, এই অঙ্কগুলো করতে হবে ধীরে সুস্থে। তো এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।